তোকে আল্লাহর রাস্তায় তোকে পাও দুইটা আমি ধরছি, তোকে জামাই দুইটা লই তোরা আল্লাহর রাস্তায় একটু বাড়ি যা। তোরা বাড়ি না গেলে মোর বাইরে মুই বাঁচাইতে পারবো না। হ্যাঁ কাকেদু কি হয়েছে দাদা? কি হয়েছে হ্যাঁ তোমরা জানো না? তোরা আইসো 2 দিন হয়েছে এখানে বেড়াইছো, তোকে বেড়ানিয়ে শেষ, খাওয়া শেষ, তোরা চলে যাবে। তোরা হ্যাঁ না হরিয়ে তো ওই দুলো ভাই হেরা দুইজন হরে কি হ্যাঁ জানো, ওই গাঠ পারে বই এখানে ওখানে বইয়ে ছোট মেয়ারে লই বুদ্ধি ভাই কেমনে আবার সম্পত্তিগুলো কিভাবে নষ্ট হবে কিভাবে ইয়ে হবে এই দান্দাই থাকে। এই আব্বার একটা স্বপ্ন লিখি জানো, আব্বা একটা ছাগল কিনবে, ছাগল কিনে 8-9 ভাগে হেইয়ের লগে বাঘই একটা কোরবানি দেবে। হ্যাঁ তো ইয়ে তোরা হরছো কি কেমনে আব্বার তা নষ্ট করবি এই দান্দাই হেরা থাকে। হন্স আপু কথা হন্স, একটা ছাগল হেইয়ের বলে 8-9 ভাগে কুরবানি দেবে, এই বলে মানে হন তার তুই যাবে লাইছো গেদ্দ তো মনে হয় পরে ঠাডা পড়ছে একটা, মুই তো হেই বুঝলাম। মুই তো ডরাইছি দাদের আমার অবস্থা দেখে। হনেন দাদে যেই এই যে কথাগুলো কইতে আছেন, আমি একবার তো বেশি দিন থাকবো না, আমরা কাইলি যাবো গেন আর খাইতেও হয় নাই মোরা, যদি আমাকে লাগে আমরা যাইয়েন খাওয়াই দি মানে আব্বার সম্পত্তি কমা আছে। হ্যাঁ হেইবারে একটা ছাগল দেহার 8-9 ভাগ দেওয়া লাগে, হে চাইলে আল্লাহ একটা গরু কাটতে জব দিতে পারে, হেইটা তো কুরবানি দিতে পারে না। 2টা মাইয়া যা মাইয়া আল্লাহ গো সোবান খোদা, কালে জন্মে আমি একবারই আই না, একটু দুই ঈদে আই হ্যাঁ আমাকে এত একাল মন খোলা হয়ে গেছে, একাল মন খসাই ঠাইন আমি একবার মোর জীবন আমরা ব্যাগটা গুছাইতে আইবার মন আইসি 2 দিন হই, তোরা জেবিল ব্যবহার করা দরছে মনে হয় যেন মোরা বাতে ঠে আইসি। তোরা জানা খাও হ্যাঁ মোরা ভালো খাই, তোকে সম্পত্তি থাকতে পারে কিন্তু তোকে ভালো আত্মা নাই। আমাকে বাড়ি যাইস আর জীবনে তোকে দুয়ার দ্বারা দেখবি না। ভালো কথা দাদা, আমি কি পেনশন তা সিরা বেরা জামা কাপড় পেনশন কামের বাইরে বলে সম্পত্তির অভাব নাই। সাথে কি হয়েছে তাই আমি কি প্রত্যেক ডেলি টাকা খরচ করবো নি তো আমাকে না? আমি এই দিয়েই কাটাই যাম, আমি বাইরে টাকা নষ্ট করে নিয়ে লোক আমি না, আমি এই ফিরতে যাবো। ওই লেগে তো কপালে বিয়ে জোড়ে না, কোনো মাইয়ের পাত্তা দেয় না। আমি বিয়েও হতে চাই না, ওরা একটা খরচের কুটু, বিয়ে হলেই খরচ। কোন যাব এই বলে আল্লাহ, তাই তোকে সম্পদের তৌফিক দে। একটু জ্বালা সহ্য করতে পারে দূরে সার তোর গাইগুনকে সিরে পড়সা কোন যায় কি লেগে মুই তো পাই না। তুই পাবি গোসল করো না এজেন্সিতে গাড়িতে সব পাবি। এটা গাইতেছি মাস 2 হইবে দৌড়া এইটা খুললে মুই নিজেই আবার ইয়ে যেগুলো ওই নতুন সেগুলো তো বাস কই আমি রাইটু ঘুমাচ্ছি আমি সিরে পড়সা কোন যায় কমে যায় মুই তো পাই না কই বাদ দেন। তুমি তোমারই আমি স্মরণও করছি একটু মনে মনে। কোনো কায়দা আছে জানোয়ারের বংশ ঘরে গুঞ্জে নামাই না? কায়দা থাকলে একটু কায়দা আমার দে। কায়দা আছে না? কায়দা হচ্ছে জামালগোড়া। জামাল কেলা? আরে জামালগোড়া ওই যে বিয়ের সময় যে খাইলাম না ছোট ছোট, খাওয়াইয়ে দিলেই মনে করেন 1 সের খালি লেফটিনের দিকে দৌড়াইবে আর 1 সের ছাই দেবে, এইবার তোমার রাস্তায় পায়খানাটা তালা মারি দিয়েছে। হইয়া খাওয়া হইয়া ওই জামাই দুইজের খাওয়া আর ওই মগজে বাড়ির যে ছোট দামড়াটা আছে না সেটারও হইয়ার লগে খাওয়া। হ্যাঁ ওরও লগ খাওয়াইতে ওইলে এই সব বুদ্ধি দেখা ওই দুলো ভাই দুইটার ও বুদ্ধি দেয়। আবার হলে মুই এই ব্যবস্থাটা করি। যাইয়ে হইয়া হওয়ার ওই পায়খানা আটকাইয়া ওই জামাল কোটা খাওয়াইয়া পায়খানা আটকাই চাবি আমার দিয়ে যাবি আর বড় জামাইদের দিক খেয়াল রাখবো কেউ জন্মের আনাটা কেন কোনো উপায় ফায় না পাইয়া আমার খাতার মধ্যে দিয়ে জানবে পরে মাখবে আমারে। ওরে জানোয়ারের বংশ, আমার লগে একটু দয়া মায়া নাই। জামাই দিয়ে ভাত খাইতে বইয়া খান লোকমা দেয় মনে হয় যেন লোকমার মধ্যে আমার লয়। আমার সিট বেজে রিয়েলাইছে সেলফির দিন। আব্বা মাছটা একটা বড় হয়ে যাবে না ওজনের সঙ্গে ওই আটকে হারি না। আমিও তো হেগে কই যে তুই কোন শয়তানে পাইছে তুই এত বড় একটা মাছ পেলু? হ্যাঁ আমি এই তো ঘরে মানে খাইবি আমি আমি এই 3টেই তো ভাত খাইছেন না। তো কথা কই হলো মাছ বড় মাছ কেনার দরকার নাই বাজার যাইয়া খালি শিওরা বাজে মাছ কিনছো
মাছ কিনে পারলি সেটা পুঁটি মাছ হোক আর যা হোক বলাম বা হোক ঘরে মাছ আছে ওই হুটো আছে 3 প্লেট ভাত খাই গেলাম। ঘন্টা দিনই লাগবে হ্যাঁ আমি বাড়ি গেলে মুই দেব কই মোর চাবিটা দেন আপনি তোমরা যে যাও ওই বিলে যাই ওর চাবিটা দেন চাবি বিছিও চাবি বিছেও বিলে যাও আমরা তুলো ভাই বুঝো আরে বিলে যাও আর খবরদার আমার জুমার মধ্যে আমার হেলমেট মারিস না আমি তুমি ওদিকে কি না আমরা ওদিকে যান কোন দিকে যাবো বুঝো করে মুই কম ওদিকে যান এনে ঢুকেন না আমরা দিকে যান আরে ভাই বাড়ি মুখো মুতো বলে মুখ আমরা যান আমরা খুঁজলি করবো এই নেব দালাল কাম হয়ে গেছ কি হইছে ভাই যা খাওয়াইছে তোরা আমার মনে হয় জামাল গোড়া খাওয়াইছ নাইলে এইরকম ক্লিয়ার হয় না পয়সা বদমাইশ লাইন লাগে বাড়ি খাই যাই হোক আমরা মূল আলোচনায় আসি ওই যে কি করবে না এখন কি করমু আমরা যে বুদ্ধি টুদ্ধি করি হ্যাঁ সে বেশি আর ভাই মানে আমার হৌরে তোমার হৌরে বেশি 100 রিয়াকশন হয় আমার অবস্থা ভালো এখন ভাইরা এখন কি করবো যাই হোক আমরা যে পরিকল্পনা করি আর আমার হৌরে হ্যাঁ সে রিয়াকশন পরিকল্পনা করে বেশি এখন এই সেটা বা করা লাগবে কিরম করতে পারি দালাল পদেই মুই কি বুঝছি মুই এটা ভাব করে বলছি না আমার লগে 15 করে গেছে কাল মিনিমাম 15 করে মোর শরীরের কিছু নাই মানে মানে আপনার খাওয়া লাগবে এই খাওয়াই যে মুই এটা কাউরে পরে গেছি মুই কি জানতাম যার মধ্যে জামাল গোটা দিয়েছে আর আব্বাই মোরে জীবনে আর পোলা না মুই মোরে জামাল গোটা খাওয়াইতে তো আপনার দুজনেরই আর যাই হোক এখন ওখানে না আব্বার লাগে পারবো না হ্যাঁ সাহায্য করার মতো মানুষ ওই একজনই দেখি এ হয়েছে মগো বড় মামু বড় মামুই পারবে আর সাহায্য করতে আর কেউ পারবে না কোন মামু ওই যে আর ছোট মামু ওই যে মগো বিয়ের সময় মগো আব্বারে পুকুরে হালাইলে হয় হয় হে হয় এই হালার ফলে জম্মে রাজদাহা কি ভাব কথা থন দি মেলন দেন নাম্বার দে আমি আরে ফোন দিয়ে এখনই আনবো নাম্বার দে দুলো আমনে আবার এন বুকি সরে নামনে কুল যান নাম্বার দে কুল যান লেট্রিন যান নাম্বার দে উড়ান 01 হ্যালো মামু আমরা একটা কাউরে পড়ছি হ্যাঁ হ্যাঁ ও হেই আচ্ছা 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 ঠিক আছে আমি আইতেছি
কি আর নাম কেলা কথা কান মামুল্লার কথা কইছি। টিকটক করো টিকটক আইনে বইয়া 12টা বাজে আবার মাথায় একটা কাউ বুঝাই দিয়ে এইখানে এখন বোঝেন না কিছু আমরা কি সাবা আছে কি আছে জানো না আব্বাই কাই হবাইতেছে পায়খানায় তার এরপর যে আর কি করবে তা মুই কিছু জানি এত লাশ শরম নাই এত অপমান করে এবার তোরা যাও না মোরা যাম কেমনে তো দুলা বাইরে না গেলে কি মোরা যাইতে পারি তোর বাইরে না গেলে মাকে জোর করে দাম এদের তো বড় শাসন হেলে দিই তো হেল দুইটার এতই করি এবার এই দুটো হয় না আর সম্পদ আমার বাহে আমি শেষ পর্যন্ত আমি পিএইচ বাইকে না পারি তোগুলো দিতে তো আমার বাহে মরে স্টপ করিয়া তা তবু আমি কি হল মেয়ে দেখছি তবু আমি রেল ফাঁস করা ইচ্ছার মনে তোর যে উত্তেজনা এত তো মনে হয় আব্বার আগে তুই মরবি আরে দাদা মোবাইলটা হারাদিন কইলো কামাবে না মোরা কিছু কথা না আমি বড় দুলা বাইরে কথা বলতে যাব আমি ওনার দ্বারা জানবো ওনার অভ্যাস খারাপ ও তাই পারো খালি মোগল লাগে একদম দেখো দেখা কথা ওটাই কম করি এ তো দুইজনে দুইটা জামাই করে দুইটা পেঁচো ও পেঁচো লাগা আমি কথা কম না তোরা যাই মোরা তো ভালো বানাইছি না আমি ভালো বানাইলাম না জান কিন্তু কি হবে বিয়া কি তোরা দেছ না দেখিয়া আইছে দেখো তো কেন এটা ভালো লাগছে কাগল দাম না ঠালা মুরা না দেখে এবার দাম না হয় তোর বাবা যত মরাইবে তত তোরাই এককাল হেই খাইলি একদিন খাইলি করে লইও দাও আমার বছর পরাই এই এদের বাবা কি এমন হয় আচ্ছা টিকটক ওটা খারাপ বাসলো এ দুলো ভাই কি সমস্যা তোমার? আইছো কা হ্যাঁ আইছো কা আইসি তোমার লাগে বুঝপড়া করতে। কথা কইছো বাড়ি গিয়ে কি সব কথা কি? বাড়ি গিয়ে বাচ্চা যা সব কথাটা কি? তুমি জামাই গোলাকে যে অফিসারটা করো এটা কি তোমার ঠিক? আমরা তুই জীবনে না বাড়ি কেডি করতে পারো তুই জামাই বুঝবি কি আমার দুই তিনটে বলা দুই তিনটে জামাই আমি বুঝি আমার মর্মটা আমি কি এডি করতে পারি আর বাঁকা করতে পারি এটা হলে আমার বিষয়, কিন্তু তুমি যে এই অফিসারটা করো এটা কি তোমার ঠিক হয়? কদিন হবে প্যান ফেলার মতো তুই কিন্তু আর একটা কাল বাজাইছিস তোর লাগে কিন্তু আমি অর্থদণ্ড দিয়েছি আজ পর্যন্ত কম দিন নাই কি অর্থদণ্ড? আমার বান তুই সিরিয়াল আইছো তুই মনে হয় দেখ আর তুমি এই জামাই গোলাকে এইসব করো কি লিখে কদিন আমার একটু? কোন জামাই গুলো লাগে আচ্ছা তুমি কি ভালো হবা না? এই সড়কা হইতে তোমার দেখছি লজেন একটা কিনলে অর্ধা চোষা দিয়া এবার ঘুরে ঘুরে দাও এই ক্রিমিনালিটি যাইবে না তোমার কিরপিন দিয়া? তোর বাড়ি আমি যে জ্বালাই বা তোরে জ্বালাই জীবনে করতে রুই তুমি জ্বালাও না ভালো বা পাইলে কবে? আচ্ছা তোমার এই টাকা পয়সা কি কয় বড় যাইবে? এত টাকা পয়সা এত ধন সম্পদ তুমি যদি একটা কোরবানি দেতা তাহলে এই মাই জামাই একটু এখন তো ভালো তো খাইলে চলে যাইতে, হাতে তোমার কি এমন ক্ষতি রইতে? তুই না জানিয়া মোহর কথা কবি না পোলা বড় আমার লগেল ও জানে হ্যাঁ আমি ছাগল রাখতে গেছি আমি একটা খাসি ছাগল ঠিক করছি আমি চিন্তা করছি যে এই দিন আমি কালী হুজুরের ফোন করছি হুজুর কুয়া ছাগল দেখছি খাসি এগুলো কি 7 ভাগে দেওয়া যাইবে? কয় না আল্লাহর দেওয়া লাগবে। আরে আল্লাহর দেওয়া লাগবে সেই কেম জেত পাই না 7 ভাগের জেত পারলে তো আমি কোরবানি দিয়েই হেলাইলাম। আল্লাহ আমি জায়গায় পেয়ে নেই যে কেম জেত পাই না আমার দোষ কইয়ে লাভ আছে আমার তো আল্লাহ তুমি কম বই হনো আল্লাহ ছাগল বলে দেয় 7 ভাগে। ওরে খয়রেতে নজর আমরা তো কামে যাবি না মামা তোমার মুখ বাড়ি বলাইস কিরা তোমার মুরা না দেখে আমি যামু না তুই তোর বাপের লই তুই গেছে কি ঠিক আছে মনসার মাঝে মধ্যে নিজের দোকান দিয়ে নিজের গাল ফাঁসাইছে থামলাই কতগুলো পয়জন জন্ম দিস তোর সামনে দেশ আর আমার এলাকা থাকতে আমি মোর লগে ইয়ার মুই তো আমের লগে আছি সবসময় দেখেন না মুই আমের না নি খাই সবসময় এমন যদি হয়েছে সবাই আমার খাওয়া হয়েছে দেবে কোনো খাওয়ার জমান থাকবে না মুই যাইছে হলে ওদিকে দেখি মজিয়ে যাত্রা সব মজিয়ে যা মোর আল্লাহর বাচ্চা থাকতে দি মামা আয় না কা মামা কি কইলাই মামার আবার ধরে মোর হৌরে শেষে নি হ্যাঁ পারবে না হ্যাঁ ওকে প্লেয়ার খুব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে মুরান সাদ জিমাও কা? এ তোমাকে বাড়ির মধ্যে বলাইছি না?
বাড়ির মধ্যে যাম মামা মোর হৌরে আর আমনে দেই পুরো ভাঙ্গে সুরিয়ে লান কেনা মাগনা কেন খাত মধ্যে যায় আরে হেড়া না মুস্কর বড় জামাই কই হে এই দুলু ভাই ও জামাই দুলু ভাই কইলাম লেটিনে যাইবেন আপনি এই জঙ্গলে ঢোকেন বুড়ো গাড়ি আড়ে না পুরো জঙ্গলের এদিকে দুলু ভাই আমরা একটু পিছনের দিকে আগুই খারে না স্যার মাছি মুছি ওরে তোমার এই অবস্থা কা আরে মামু কইয়েন না আরে পাঙ্গাস মাছ রাঁধছে জোল এর লাগে কি জানি খাওয়াইছে আর কতক্ষণ যায় আর কটট করে একটা কামড় মারে কতক্ষণ যায় কটট করে কামড় চুপ থান দি ইয়াও কোন মানুষের কাজ হ্যাঁ এ দুলু ভাই আপনি পানি খরচ করছেন আপনি বড় থাম করবেন পরে মাগনা থাম দে একটু যে গন্ধ হয়ে যায় কুবুর দেখছে ওরে আল্লাহ ওই দি ওই জামাই থামো দি কাশি এ ছোট কাল হইতে হে তোর বাইরে বুঝাইতে এখন পর্যন্ত জীবনে মানুষ বানাইতে পারলাম না যাই হোক তোমরা এবারই আইছো তোমাকে হেরা আদর আপ্যায়ন কি করছে না করছে এগুলো তো আমি জানি না কিন্তু আমি আইছি এখন যা করার আপ্যায়ন সেটা আমি ভালো হইতেই করবো মামা আমরা একটা কথা কই আমি বললাম কথা কইছি হ্যাঁ মামা আমরা আদ্রের কথা কই কও আমনের উপরে ভরসা করিয়া এখন পর্যন্ত আসি নাইলে যাইতাম কাল রাইতে ভালো করছো এখন আমনে যা কইবেন আমরা রাইতে সমস্যা নাই দুলো বাইরে সাইজ আমি করবো কি হইছে কি জামাই আমার কাপড় মেরে গেছে আমি জানতে যান টয়লেট যান জামাই তুমিও যাও আমি একটু বাইকনেলা কথা কম মামা হ্যাঁ আপনি আইসেন আব্বা আমার ডরায় হুম আমি মোর বিয়ের ব্যাপারে একটু কথা কই যাই এক লগে আমার আর ভালো লাগে না এবারে দুলু ভাই আমরা এবারে এবারে হরি না আমরা বুঝবেন না এদিকে যায় দূরে সব আর তুই এই ছটা বিয়ে লইয়া জামাই তুমি যাও আমরা আগা হইছে মোর আগা হয় না আগা কি শেষ হইবে না বিয়েটা তো হরা লাগে এটা তো বোঝেন না মেরা এটা তুই কির মধ্যে কি মানে গরপড়ার মধ্যে আলু পোড়া দিয়ে থুইয়া সেইবার আবার আগুন লাগবে কবে আবার খামো এগুলো কোনো কথা ওরা তোর বোন বোনাই আইছে হ্যাঁ করে ভালোভাবে আপ্যায়ন করবি সেই বিষয়ে কথা কবি আর তুই এসে তোর মই নিজে তো খাইতে মুই কি কেমনে খাওয়াবো মই খাওয়াবি কেমনে এমন আতালে তোরে আল্লাহ দেশে খাবি কেমনে তুই এগুলো বুঝি না কিছু যাই হোক আমি যখন আইছি তোর বাহিরে সোজা না হরিয়া আমি যামু না একটা কথা হন তোর বাহির কি দূরে কোনো যাওয়াটার তারিখ আছে দূরে কালগো বিশুদ্ধ না কালগো হ্যাঁ কালগো বঠলি এটা কোডে মামলার তারিখ আছে কাল যাই কামটা কাইলি বানাম আচ্ছা লন কাম বানাইবে না মামা আর মোর বিয়েটা একটু বাবারে তুই এখন জ্বালাস না দেখ মনে যা তুই যা আট मैं कहता आँखों की देखी तो कहता कागज की लेखी ঠাডা পড়বে তোরা জানো না টিকটক পাশে ঠাডা পড়ছে তোরা আমার এই বাহার গর্ভাশাই এবে ঠাডা হালাবি এই গর্ভাশাই যদি ঠাডা পড়ে আমার ভাই এই জীবনে আর ঘর উড়িতে পারবে এইবার ভাই যাবি কোন ভাই আসুক মরিয়ে এইবার আমি আর জীবনে ঘর উড়িতে পারবো আমি আমার থা লাগবে নারার ঘরে ঠাড়ার লাগে বাড়ির সম্পর্ক কি ঠাডা লাগে বাড়ির সম্পর্কে কি জানো না ওদিকে মামু নেমক খরাইছে সেটাই তো এবারের জন্য একটা বড় ঠাডা এই ভাই মামুরে আনছে বুদ্ধি শুদ্ধি দিয়ে ছোট মেয়ে আর তোমাকে দুইজনের জামাই এই মামু এইবারই আওয়া মানে কি হ্যাঁ জানো মামু যে কত বড় একটা ক্ষতিকর এই দুর্নইতে কেউ রে আব্বাই ডরায় না ডরায় ওই মামুরে মামু আইলেই ফির আব্বুর একটা মনে করে যায় একটা অর্থদণ্ডী হয় আগের ফির এই জায়গা লাগাইছিস ওনার লোক এই জায়গা আজ পর্যন্ত ছাড়াইতে পারে নাই এখন কেমনি আরে লড়াবি এই বুদ্ধি কর কিন্তু তো এখন কি করবে আয় মামু যে কোনো সময় বাড়ির মধ্যে ঢুকে পড়তে পারে মামু ঢোকার সাথে সাথে এখন সবাই মিললে মামুরে কেমনে আত্মা ধরে পাঠান যায় সেই ব্যবস্থা করতে ওই হইবে দাদা কি করবেন আপু কি করবি কি ভাই থাম এই রে ওই মামু আইছে মামা ভালো আছেন কি এখানে গোল মিটিং কি না মামা কিছু না আমি ভালো আছি মামি হেরা কেমন আছে হ্যাঁ গো লইয়াইতেন মামা এখন কি যাইবে আরে আমার কলজিটা ভরি গেছে আপনারা আমার এত ভালো পাইতে আছেন এই তোরা যা বুদ্ধি ছাড়ছ মনে করছো কি আমি কিচ্ছু বুঝি না হ্যাঁ তোর বাহে এই জামাইগুলোকে যে অবিচার করে আমি তোর বাহিরে সোজা না হরিয়া এই বেরিতে যাবো না এটালে আমার সর্বশেষ কথা এই আর তোর এই অবস্থা কা মামা চুলে আর দেবেন নামবে তোর ভাই জীবনে তোর সেলুন আছে ওই যে কান্দির করে ভাইয়া এরম কেসি মারছে আর হচ্ছে কি কান্দির করাবো এই হারবে না হারবে কি এটা তো টাকা লাগে না আর অনেক গেলেই তো টাকা লাগে আমরা তো ফুরিয়া টাকা পাইলি ফুরুত করে উড়েই দেন তোর বাহে খিদের ডরে পায়খানায় যায় এই আমরা পায়খানায় যাই গেছে জীবনে আমরা যান এনে যা মেজাজ খারাপ এনে যা মুই যাবো কুমি এনে যা কই দিলাম আমি এখন যাইবেন কতক্ষণে হেই দোকান বাবু আমার পাও ধরছি আমি এবারে আমি বিপদে আছি এমনি এই দুই বোনাই আমার আইয়া এই ছোট মেয়ের লই হইন বুদ্ধি পাহায় আবার আমি কুমি দিয়ে এই নাজির হয়েছেন আমি আগের ফির আমার বাইরে একটা দণ্ডি দিয়েছেন সেই জায়গা আজ পর্যন্ত ছাড়াই তেরি নেই আমি যাইবেন কতক্ষণে বাবা আমার পাও ধরছি আজ দিয়ে পাও ধরে ধরছি আমি জানাই বেরিয়ে আমি বাঁচান আমি যদি হেই না মোর বাহির ওই বাঁচাই তেরবো না উনি যে মানুষ যে কোনো মুহূর্তে উনি স্টক করবে
তোর ভাই জীবন স্টক করবে না, স্টক খাইবে, স্টক খাইবে তোর ভাই। আর তোর ভাই যাইবেন না? না না, তোর ভাই সোজা না হরিয়া আমি যাবো না। দেখো আরে হ্যাঁ। আমি আমের লাগে বুঝ পড়া আচ্ছা ঠিক আছে, যাই নামনে মদনের হোক। আমার গেঞ্জিটা পাল্টাত কেন গেঞ্জিটা? এ তোরা যা, তোরা হিন্দে যা, শয়তান গুলা জামাই লাগে হেয়ার পর যত অবিচার করো তোরা। এটা আমরা কইতে জামাই রে। সোজা না হরিয়া এবারে দিয়ে আমি যাবো না, তোর বাহিরে আমি সোজা হরিয়া এরপর যাবো। হয় যান আপনি। টাকা কয়টা রে ওই পাকঘরের মধ্যে রয়েছে, বৃষ্টিতে ভিজে যাইবে। এখন আমি চলে যাই, আমি মামলা রাজিয়ে দিয়া আইয়ে ফেলবো। তুই এই ঘরের দিকে খেয়াল রাখিস, গরু গাছ তো সবই সারা, মুদর খবর দিকে খেয়াল রাখিস। আজ কয়টা রে বেলছে উঠে স্মেল করলাম খাটাসে কামড়াইস। আচ্ছা আর ফিরকে করলাম একটা রাজা আসে সব খাটাসে লই গেছে। খেয়াল রাখিস, পুকুরের দিকে খেয়াল রাখিস, মাছে যেন কেউ হাত না দেয়। না আব্বা এদিকে আমি খেয়াল রাখবো না। আমি আই ফেলবো। আমি রাইত হইলেও আমি আটটা তাই পারবেন, ফজর নামাজ পড়বেন মই পুরাইয়া মুখে লই বড় দুলো বাইরে ডরাই আসছে, হে আসছে মোরে দেহান হ্যান না পাই আই আল্লাহ দুল্লাহ পাইলি মোরে গুবু সব দেয়। খবরটা ওরা জন্মের আহাম্ম করে দূরে থাকিস, আমি আই ফেলবো, তোর টেনশন নাই। দেরি হতে না করলো মুখে লই আল্লাহ দুল্লাহ থাকলে ডরাই আসছে। এবার ডরা কি দেরি হল কি? আমি কি ছড়ি জন্না দৌড়াইছি? আমি যাইয়েই ফেলবো ওরে, তুই এত ডর কি? তাহলে যান, তাহলে আল্লাহ নাম লইয়ে। তোরে এত ভালো ভাই এবির গো, ঈদে আমি কিছু না লই তোরে নতুন 3 পিস 3টা এনে দিস। ওরে আমার পেটে কামড় দেয়, কামড় দেয়। লন ওদিক দিয়ে ঘুরবি, হ্যাঁ ও ওখানে যাবন। তাই ওদিক দিয়ে গরবেন আমরা ওমে যাইবেন শুনছেন কয় কি? আব্বা হে অসুস্থ মানুষ হে বলে দিন দিন এমনি অসুস্থ পড় না কি আর কেটে জানে। দাদে হে এই করতে কয় মোরা জামুকা ভেজ দিয়েছে দাদে। তোর ভাই মরে না? পাপ্পু মুখে যে কইলে আমরে মুহ তো লাগি মোর বাচ্চার শুই। কথা কথা ভালো হরিয়া কইও তুমি। এই কিছু কও না কাপু। মোর উপরে কথা কবি না, সোফার মাইরে কিন্তু দাঁত 32টা 33টা হালাই দিমু। আফা আপনি বড় হেললে গিয়ে কলম কিছু কই না, আমারে আপনার সামনে বড় হওয়া লাগে না। করবা কি? এই তাই দেখ, করব না বুঝবি আর কোনো কথা কবি না। ওডেন দি, ওডেন 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 ওডেন, আমার হাসপাতাল যাওয়া লাগবে। যাও কমে কমে যাও। আমার মই লাগে। হ্যাঁ না তো যাওয়া লাগবে না, বাইরে আনবি। কমে জানা মেরা? তো জান কমে হা কই তো জান। আমরা আমন এ বুঝছো, যেমন এই দুইটা ক্রিমিনাল তেমন মোর ভাই দুইটা হইছে ক্রিমিনাল। যেমন জামাই হেমন হৌরা কি কম কিছু করার মতো নাই। ওরা কথা লইয়ে পড়তে কত দিন এ বলো বাড়ি দিয়ে গেল আবার কয় তা লাগবে রে। কই যে আছে দিয়ে লোক আগে। বুঝছো বলবে মাইয়ে জামাই যদি এইরকম বাড়তে হয় তাইলে মজা আছে। কিরম মজা আছে? এই যে আজকে বড় মাছের মাথাটা আমার দেশে ওরা কর্জি খুললে আনিয়ে খাইছে, আমারে খাওয়াইছে। এরকম যদি মাইয়ে জামাই বছর টিয়ে বাড়িতে মনে কিন্তু আফসোস নাই, যখন আমাকে তা খায় তখন তো আফসোস লাগে। কিরম হয়েছে এখন না? তাই মাছটা হলো মজা হয়েছে না? হ্যাঁ তো মজা হয়েছি, মজা হয়েছে না? নিজেকে তো খাইলে ওইরকমের মজা হয়। এই যে মাছ খাইছেন মুই কিছু জানি না, মোরে ওই যে দেখেন নাউল গ্যাসটা ওইটা পিস মেরে এরকম বাইন দিয়া পুকুরের মাছ সব ধরছে, ধরিয়ে হাইয়ে রান দিয়ে খাওয়ায় আর ইয়ে ওই ওইরকম হরে। বড় কোরালটা কি ধরছো? এই যে মাথাটা খাইছেন সেইটাই তো সেইটার মাথা। ও মা, ও কি হয়েছে? বাংশি দিয়ে গেছে, বাংশি দিয়ে গেছে, বাংশি দিয়ে গেছে গো জানোয়ারের গোষ্ঠী রে। আরে আমার আব্বা টাটকা রক্ত ভরে, টাটকা রক্ত, টাটকা রক্ত। উত্তর দক্ষিণ করে হবি না দক্ষিণ উত্তর করে হবি? আরে আরে ওরে বাবু
জোতা খুললে দাও, জোতা আঙ্গুল খুললে টান দে, দাও। আঙ্গুল টান দে, আঙ্গুল টান দে। আঙ্গুল টানতে ফার্দার যা। আমি বাঁচবো না, হ্যাঁ আমি বাঁচবো না। এ কথা চাই ঘরে কোন সেই দলিল লই মোর হরি বলে বাঁচবে না, জায়গা জমিটু লেখ কিনে মনে চড়ে। এই জালাল দৌড় দে, দৌড় দে, দলিল লই আয়। লাচ্চামু, আমি মরবো না। হ্যাঁ সিদ্ধান্ত হইলাই আমি মরবো না। দেখছে কত বড় খাউয়াল আব্বা। আমি আগেই কইলাম বাবা অংদর। আমি একটু লাড়াচাড়া দিয়ে ওঠেন দি আব্বা, আমারে জায়গা, ওঠেন। আমারে বাবা। আব্বার কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তো খাইতে চাও, তোরা খাইতে চাও না? হয় হয় আমি তো ঘরে ঝোলার খাবার খাওয়া মুদ্দে তোরা কি খাইতে, তো কার কি খাইতে পড়বে ক? আবা মুই খাম গরুর গোস্ত। রাজাস রাজাস। আব্বা মুই খাম পাঙ্গাস মাছ। আব্বা মুই খাম না হলে খুররা রুটি পিঠা। ইস মই খাম বয়লার। সরবে কি খাবি? আবা মুই গরুর গোস্ত কইলে দে আগে। গরুর গোস্তই মজা। দুলু ভাই মোরে আমি বর্মাই- দেখাবেন। মুই আমি একটু থামে। গরুর গোস্ত কর, গরুর গোস্ত কর। বর্মাই খাইবেন কি? আব্বা আমি যে আনবেন মুই হেই গরুর গোস্ত কর, সময় আছে এখনো। গরুর গোস্ত। আরে না গরুর গোস্ত হয়। দুলু ভাই কথা কইয়েন না। গরুর গোস্ত মজা না? হ্যাঁ হ্যাঁ মজা। বর্মে আয়, হ্যাঁ ছোটবে আয়, দে আবা, বাজারে যাবাই এখন। এখনই যাম। ওটা জুম্মুর কষার দোকানে যাইয়া গোস্ত লাবা, হ্যাঁ করিদের যে করির গোস্ত লাবা, করে দিয়ে করে দে দে। মেঘের আর গোস্ত লাবা, রানের গোস্ত লাবা, লমু। আডি লাবা না, লমু না। ভালো দেখিয়া হ্যাঁ। পালায় মাপিয়া হাফ কেজি গোস্ত লাবা। হাফ কেজি। রেনো রনা রে